অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আমার মা চলে যান 2014 সালে এবং তারপরে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার পরে আমি মনে হলো যে আমি একটা আশ্রয় খুঁজে পেয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন জগন্নাথ দেবের পাশে আমার মায়ের ছবি আছে, ইয়েস, মানে আমার আজকে আমি অনেক সময় দেখি যা যা ঘটে চলেছে এই পৃথিবীতে, তার থেকে আমি অনেক ভালো আছি। যার গলায় সঙ্গীত প্রাণ পায়, আজ তারই বাড়িতে জগন্নাথ দেবের আরাধনায় এসেছি আমরা, এবং তাকে অপূর্ব সুন্দরী লাগছে দেখতে। তো প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হলো, সারাদিনের প্ল্যান তো শুনবই, কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে। বর কি বলেছে? কিছুই বলেনি, অ্যাজ ইউজুয়াল। ও আবার কি বলবে, ও প্রচণ্ড খুশি, কালকে আর্জেন্টিনা জিতেছে না। আর কালকে আমি হয়ে গেছিলাম আমার বাড়িতে মাইনর, কারণ আমি হচ্ছি ব্রাজিল, কিন্তু মেসিকে ভালোবাসি অত্যন্ত। কিন্তু যা হয়, ব্রাজিল সাপোর্টাররা একটু মনে প্রাণে চায় না যে আর্জেন্টিনা যাতে একটু কিছু দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু মেসি এমন ম্যাজিক করে কোনো দুর্ঘটনাই ঘটতে দেন না। তো দে আর ভেরি হ্যাপি। সারা রাত জেগে খেলা দেখা এবং তারপরে অ্যানালিসিস হওয়া, কেন মেসি, ওয়াই হি ইজ আ গোট, সে নিয়ে আলোচনা করতে করতে 4টে বেজে গেছে। আর 6টার সময় আমার বাড়ির কাজকর্ম করতে সবাই চলে এসছে, আর কোনো ঘুম হয়নি। আর আমার বর আমাকে কিছুই বলেনি। কিন্তু সারা রাত না ঘুমিয়েও এই যে এনার্জি, এবং আমরা যেটুকুনি ফুটেজে দেখতে পাবে দর্শকরা, মানে যতখানি ভক্তি ভরে সবার সঙ্গে মিশে হাসি মুখে তুমি ওই পুজোটার সঙ্গে ইনভলভ আছো, সেটা কি তারই কৃপা? অবশ্যই তার কৃপা। দেখো, আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি যে ইউ ডোন্ট চুজ ইয়োর ডেটি চুজেস ইউ। উনি তোমায় চুজ করেন যে কে আমার আরাধনা করবে, সেটা যে কোনো দেবদেবীর ক্ষেত্রেই হয়। তো সেই জন্য আমার মনে হয় যে জগন্নাথ দেব যে আমাকে উনি আশ্রয় দিয়েছেন, এটা আমার কাছে কত বড় প্রাপ্তি। আর যেই মুহূর্তে আমি তার তার আরাধনা আমরা শুরু করি, আর কোনো ক্লান্তি থাকে না। উনি আর কোনো ক্লান্তি দেন না, উনি সব করিয়ে নেন নিজেই। 2017 প্রথম পুজো শুরু তোমার বাড়িতে, কিভাবে তিনি এলেন তোমার কাছে? আরে অদ্ভুতভাবে, জানো তো, মানে আমার মা চলে যান 2014 সালে এবং তারপরে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার পরে আমি মনে হলো যে আমি একটা আশ্রয় খুঁজে পেয়েছি। তারপরে আমি যখন বসন্ত উৎসব শুরু করলাম, সেটাও 2017, হঠাৎ করে একদিন হুজুক উঠলো যে চল একটা উৎসব করি। ওই বসন্ত উৎসব হওয়ার পরে পরেই রথ, হঠাৎ করে হুজুক উঠলো চলো রথ করি, এবছর থেকে আমরা রথের পুজো করব। আর তার আগে আমার বাড়ির যিনি প্রতিষ্ঠিত দেবতা, ওনাকে আমরা পুরী থেকে এনেছিলাম। আমার মনে হয় উনিই করিয়েছেন যে আমাকে যখন এনেছিস তাহলে একটু রথ কর, বের কর। তো সেইভাবেই করা। কিন্তু ধরো, মানে প্রতিটা পুজোর তো বেশ কিছু নিয়ম থাকে। প্রথম বছর পুজোয় সেই নিয়মগুলোর সঙ্গে তোমার প্রথম পরিচিত হওয়া, অনেকটা ভয় থাকে যে প্রথম পুজো, সেখান থেকে এতগুলো বছর হয়ে গেছে, এখন কি বন্ধুই হয়ে গেছো? উনি তো বন্ধুই, বরাবরই বন্ধু। ওনাকে যে বন্ধু মনে করবেন তিনি এ যাত্রায় রক্ষে পেয়ে যাবেন, আমি এটুকু বলতে পারি। সেটা যেই হোক, এনি ফর্ম অফ ডিভিনিটি, বুঝতে পারছো তো? সেটা জগন্নাথ হতে পারেন, কালী হতে পারেন, রাম হতে পারেন, দুর্গা হতে পারেন, আল্লাহ হতে পারেন, জিজাস হতে পারেন, যাকে তুমি বিশ্বাস করো, তুমি যদি তার কাছে সমর্পণ করে দিতে পারো একবার এবং তাকে বন্ধু বলে মনে করে নিতে পারো না, তোমার পাশে তিনি সব সময় দাঁড়িয়ে থাকবেন, আমার এটা বিশ্বাস। সেখানে দাঁড়িয়ে ওই যেটা বললাম যে প্রথমবার পুজোর কিছু ভয় থাকে, সেগুলোর সঙ্গে দাঁড়িয়ে আজকে অনেকটাই তুমি জানো এরপরে কি হতে চলেছে, কতখানি চেঞ্জ হলে নিজে, এবং কি কি পরিবর্তন দেখলে? অনেক কিছুই, মানে আমি আগে জানতাম না জগন্নাথ দেবের 56 ভোগ হয়। জগন্নাথ দেব টগর ফুল পছন্দ করেন, উনি করবী ফুল পছন্দ করেন, আর ওনার যা যা পছন্দের জিনিসপত্র, এগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তো সেগুলো আস্তে আস্তে গ্রো করেছে, সেগুলো আস্তে আস্তে জানতে পেরেছি। আগে যজ্ঞ হতো না, এখন যজ্ঞ হয় 5-6 বছর ধরে। পুজোর প্যাটার্ন পাল্টেছে, সব কিছু মিলিয়ে অনেক। চালচিত্রও দেখলাম পাল্টেছে। এবছর সেটা পাল্টেছে। আগের বছর অবধি আমরা সাজানোতে ওই অতটা চাকচিক্য ছিল না, এই বছর থেকে সেটা হয়েছে এবং একেবারেই তার কৃপাতেই হয়েছে। এই বছরে বেনারস থেকে বেনারসি এসেছে, সেটা যদি একটু বলো। মানে জগন্নাথ দেবের সাজ দারুণ সুন্দর হয়েছে এবং খুব সুন্দর দেখতে লাগছে।
আমার এক দাদা আমাকে হঠাৎ করে বললো যে এবারে তুই জগন্নাথ দেবকে কী পরাবি। তো আমি বললাম যে প্রত্যেকবার যেরকম শাড়ি এনে ওনাকে পরাই। তো বললো যে বেনারসে আমার বেনারসে আমার এক পরিচিত আছে, তাহলে সে যখন আসবে তাহলে বেনারসি আনাই। তো একেবারে সেই শাড়িগুলো দেখে মনে হচ্ছে কি আমি পরি, মানে এত ভালো দেখতে শাড়িগুলো। তো আমার লেক গার্ডেন্সের বাড়ির যেই জগন্নাথ আছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা, তাদের জন্য সাদা বেনারসি, আর এই বাড়ির যিনি প্রতিষ্ঠিত আছেন তার জন্য লাল বেনারসি, আর তার সাথে সোনার মুকুট পরে হেভি সেজে গুজে বসে আছে। আচ্ছা, তার সঙ্গে দেখলাম 56 ভোগ, সেগুলো ওখানে সুন্দরভাবে সাজানো আছে। কি কি আছে ভোগে যদি একটু বলো। ফল প্রসাদ আছে, মানে 56 ভোগ ওইভাবেই তো একেবারে সব অন্নভোগ করা সম্ভব নয়। ফল প্রসাদ রয়েছে, বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, তারপরে অন্নভোগ তো আছে, খিচুড়ি, পোলাও, পায়েস, মালপোয়া, আমি বানিয়েছি মালপোয়াটা, হ্যাঁ অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে কণিকা ভোগ রয়েছেন ওনার, যেটা খুব পছন্দের, দারচিনি দিয়ে, যেটা উনি খুবই ভালো খান, সেগুলো ওনার পছন্দের খাবার দাবারই রয়েছে। তারপরে একটা ওই কী বলে, ওই ঘ্যাঁটি বলে তো না, সব কিছু দিয়ে যে একটা তরকারি মতো হয়, সেগুলো রয়েছে। আচ্ছা, এই সমস্ত কিছুর মধ্যে তুমি দেখলাম ঘেমে এনে একবার ওপর উঠছো, নিচে নামছো, কিন্তু বর, শ্বশুর এবং বাবা তারা কি করছে? ওদের কথা না আর বলো না। দেখো, শ্বশুরমশাইয়ের কথা আমি কিছু বলতে পারবো না, উনি থাকেন লেক গার্ডেন্সে। তিনিও একজন, কি বলবো, কয়েকদিন আগে কাকুর শরীর খারাপ হয়েছিল, আমার বাবারও কয়েকদিন আগে একেবারেই অত্যন্ত অসুস্থ ছিলেন। এই তিনজন, আর যদি তুমি আঙ্কেলকেও মিন করো, আঙ্কেল, আমার কাকাই, এরা হচ্ছে সবাই কি বলো তো, ভেতরে অত্যন্ত ভক্তিরস রয়েছে, মানে আমাকে কখনোই কোনো কিছুতে না বলবে না, কিন্তু মানে ওই বাহ্যিক আড়ম্বরটা ওদের খুব কম, মানে দে আর ভেরি টিমিড, ভেতর থেকেই আছে, এবং ওরা এনজয় করে আমি এগুলো করি, এই তাম ঝাম, হ্যাঁ, কিন্তু ওরা ওই সবের মধ্যে যায় না, ইনভলভ নয়, কিন্তু আমাকে কখনো কোনো কিছুতে আটকান না তারা, তো তাদের ভালোবাসাতেই তো করতে পারছি। আমার মনে হয় তুমি তোমার সমস্ত কিছুতে দাঁড়িয়ে তোমার এত দৃঢ় চেতনা, স্বাধীন চেতা মনোভাব, সেটার জন্য তো জগন্নাথ দেব যেমন আছেন ঠিক সেরকম তুমি তোমার খুব ভালো ফ্যামিলি সাপোর্ট পেয়েছো চারপাশে। নিশ্চয়ই নিশ্চয়ই। দেখো, মানুষের কাছে যেটা থাকে, মানুষ না সেটার মূল্য দেয় না। মানে আমার আজকে আমি অনেক সময় দেখি যা যা ঘটে চলেছে এই পৃথিবীতে, তার থেকে আমি অনেক ভালো আছি, তার থেকে তুমি অনেক ভালো আছো, তার থেকে আমার এই বন্ধুবান্ধবরা অনেক ভালো আছে। দেশের পর দেশ জ্বলে যাচ্ছে, মানুষ মরছে, কত কিছু হচ্ছে, ধর্ষণ হচ্ছে, মানুষ মানুষকে মানুষ বলেই গণ্য করে না। তুমি সোশ্যাল মিডিয়া খুললেই বুঝতে পারবে। মানে আমার জগন্নাথ দেবের ছবির পাশে কেন আমার মায়ের ছবি, তার টিপ্পনি তো আমি অনলাইনের যে চারটে, আমি কেন দেবো? আমার মা জগন্নাথেরও ওপরে আমার কাছে, আমার মা থাকলে তো আমি পৃথিবী, আমার বাবা মার ওপর কোনো জগন্নাথ, কোনো দুর্গা, কোনো কালী কেউ নেই। আমার বাবা মা আমার সর্বপ্রথম গুরু, তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন জগন্নাথ দেবের পাশে আমার মায়ের ছবি আছে? ইয়েস। তুমি কি বলছো, তুমি কি বলছো? অবশ্যই, দিস ইজ হাউ আওয়ার লাইফ ইজ। তো সেইটাই আমি বলতে চাই যে এত কিছুর পরেও তো সোজা হয়ে দাঁড়িয়ে আছি, এত কিছুর পরেও তো আমি আমার কাজটা করছি। আর আমি যদি কোথাও গিয়ে অন্যায় করতাম না শ্রীতমা, তাহলে আমি আজকে এখানে বসে থাকতাম না। আর আমি যদি এক শিখি অন্যায় করি, আমি 10 শিখি তার ফেরত পাই, সেটা জগন্নাথই দেন। সেজন্য আমি কোনো একটা ভুল স্টেপ নেওয়ার আগে 10 বার ভাবি। বেশ, তাহলে এই সমস্ত স্টেপের কথা নয়, আজকে আমরা যেটুকুনি শুনলাম সেটুকুনিই থাক, পরে আবার আলোচনা হবে। তবে শেষ করব সেটা হলো যদি জগন্নাথ দেবের উদ্দেশ্যেই আজ তোমার একটা গান দিয়ে শেষ হয়। যে গানটা গাইলাম ওটাই গাইবো, কারণ ওটা রথের উল্লেখ আছে বলে। কি গাইবো? আচ্ছা, আমার যে নতুন গানটা রিলিজ করেছে সেই গানটা গাই। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। তুমি কৃষ্ণের অন্তরাত্মা, ওগো প্রভু জগন্নাথ স্বামী। তুমি নীলাচলে নীলমণি, প্রণমিত মায়ে প্রভু আমি, প্রণমিত মায়ে প্রভু আমি।
ওগো প্রভু জগন্নাথ স্বামী। জয় জগন্নাথ।